নমস্কার, আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকে দেখো যে বইটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রজা প্রকাশনী থেকে প্রকাশ করা হয়েছে। এই বইটির নাম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ চ্যালেঞ্জার। এই বইটির বিশেষত্ব দেখে নাও। এখান থেকে তোমরা পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স, বাছাই করা প্রশ্নপত্র, বিগত বছরের প্রশ্নপত্র, সমাধান সহ প্র্যাকটিস সেট। এটি এডিশন 2024, এডিট বাই গুপ্তা, চৌধুরী অ্যান্ড খান। আর এই বইটির যদি প্রাইসের কথা বলি, এটি প্রাইস রাখা হয়েছে 500 টাকা। এখান থেকে তোমরা 30 বা 35% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমি নিয়েছি উপদার দোকান থেকে, সেখান থেকে তোমরা 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। এই বইটির থিকনেস হিসাবে যদি ধরা হয়, থিকনেসটা যথেষ্ট ভালো, আর এর পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে, কিন্তু বাইন্ডিং কোয়ালিটি একটু ছেড়ে যাওয়ার চান্স থাকে। তোমরা যদি এটি নিতে চাও তাহলে এটি তোমাদের একটু সেলাই করে নিতে হতে পারে। এর মধ্যে তোমরা সূচিপত্রের মধ্যে পেয়ে যাবে, দেখো প্রথমেই দেখতে পাবে জেনারেল স্টাডিজের মধ্যে শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সংবিধান, কম্পিউটার, খেলাধুলো, গুরুত্বপূর্ণ দিবস, বইয়ের নাম, লেখক, ছদ্মনাম, আত্মজীবনী, গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, পরিবেশ, সাধারণ বিজ্ঞান এবং অ্যাবারভিয়েশন। এবং গণিত থেকে তোমরা সমস্ত অধ্যায় ভিত্তিক এগুলো কিন্তু প্র্যাকটিস সেট পেয়ে যাবে। আর সমস্ত অধ্যায় থেকে কিন্তু এগুলো কিন্তু তোমরা আবার সমাধানও পেয়ে যাবে। তারপরে দেখে নাও যে রিজনিং প্র্যাকটিস সেট, বিগত বছরের প্রশ্নপত্র, কারেন্ট অ্যাফেয়ার্স। এখন ভেতরে প্রশ্নপত্রগুলো আমরা একটু দেখে নিই। প্রথমে দেখো শিল্প, সাহিত্য এবং সংস্কৃতি আছে। এর মধ্যে প্রশ্নগুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড লেভেলের হয়। আর তারপরে দেখো যে ইতিহাস থেকে, যে হুল শব্দের অর্থ কী, চোয়ার বিদ্রোহের নেতা কে ছিলেন, ফরাজি শব্দটি এসেছে কোন শব্দ থেকে, জমিদার সভা স্থাপিত হয়, বন্দে মাতরম সঙ্গীতটি আছে। যে প্রশ্নগুলো আছে সেখান থেকে কিন্তু তোমরা আবার অ্যান্সারগুলো মিলিয়ে নিতে পারবে খুব সহজেই। তারপর দেখো কম্পিউটার থেকে তোমরা প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। কম্পিউটার থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু এখানে উত্তরগুলো রয়েছে বা প্রশ্নগুলো রয়েছে। তারপর দেখো বইয়ের নাম এবং লেখক, ছদ্মনাম এবং আত্মজীবনী। এখানে বেশ চার্ট আকারে কিন্তু সমস্তটা দেওয়া আছে। চার্ট আকারে দেওয়া থাকলে কিন্তু পড়তে এবং মনে রাখতে বেশ দুটোই সুবিধা হয়। তারপরে দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর বলে ওয়ান লাইনারের অনেক প্রশ্নগুলি দেওয়া আছে, যেমন ভারতের জাতীয় সঙ্গীত কোন স্তবকের রচয়িতা, ভারতের জাতীয় পতাকার শিল্পী কি, ভারতের জাতীয় জলজ পশু কোনটি, ভারতের প্রথম বৃহত্তম মহানগর কোনটি, ভারতের মোট লোকসভা কেন্দ্র কয়টি। এগুলো প্রশ্ন কিন্তু তোমরা কিন্তু সমস্ত এক্সামে কিন্তু এগুলো কিন্তু দেখে থাকো। এখানে কিন্তু ওয়ান লাইনারে কিন্তু প্রচুর তোমরা পেয়ে যাবে। তারপর দেখো পরিবেশ থেকে অনেক প্রশ্ন আছে। তোমরা যদি কোনো প্র্যাকটিস সেট নেওয়ার কথা যদি ভেবে থাকো, এটা কিন্তু নিঃসন্দেহেই নিতে পারো। এরকম প্র্যাকটিস সেট মানে কমই দেখতে পাওয়া যায়। তারপর ম্যাথামেটিক্স থেকে দেখো যে প্রশ্নগুলো আছে তার সাথে কিন্তু সলিউশনও কিন্তু দেওয়া আছে। আর এর পেজ কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, বারবার এই কথাটাই বলছি এই জন্যই। আর অন্যান্য বইগুলোর থেকে কিন্তু এটা কিন্তু একটু আলাদা, একটু স্ট্যান্ডার্ড লেভেলের বইগুলো হয়। তারপর দেখো রিজনিং থেকে শুরু হচ্ছে। তারপর দেখো প্র্যাকটিস সেট। তারপর এখান থেকে তোমরা অ্যান্সারগুলো আবার সহজেই মিলিয়ে নিতে পারবে। এই ছিল আজকের বই। আর এর সাথে তোমরা আরেকটা পেয়ে যাবে যে ইংলিশের জন্য আরেকটি প্র্যাকটিস সেট। দেখো প্রথমেই শুরু হচ্ছে প্রিপোজিশন থেকে। প্রিপোজিশনের যত প্রশ্নোত্তরগুলো হয় এখানে তোমরা পেয়ে যাবে। তারপরে তোমরা এখান থেকে অ্যান্সারগুলো মিলিয়ে নেবে। তারপরে দেখো দ্বিতীয় শুরু হচ্ছে আর্টিকেল থেকে। ইংলিশের যতগুলো চ্যাপ্টার হয় সমস্ত চ্যাপ্টার থেকে এখানে প্রশ্নগুলো পেয়ে যাবে এবং এটা কিন্তু মিলিয়ে নিতে পারবে। তারপরে দেখো অ্যান্টোমিক্স। এই ছিল আজকের বই। যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি কোনো নিজস্ব মতামত থাকে বা কোনো যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।